এইটা হচ্ছে এই রাস্তা ঢাকার ওয়ান অফ দ্য মোস্ট কুখ্যাত রাস্তার মধ্যে একটা, যেখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তাহলে আপনারা সতর্ক থাকতে পারবেন। ওই যে দেখছেন সিএনজি আমার রাস্তার পারলে হচ্ছে এদিকেই ফালা দেয়। এবার 5 নাম্বার পয়েন্ট বলি, ওইটা হচ্ছে এই রাস্তার ছাপরি রাইডারগুলা। তো ছাপরি রাইডার বলতে আমি বুঝাইছি, এমনি তো যেই অটোগুলা যারা চালায় তারা তো ছাপরি, ওগুলো ঠিকই আছে। এখানে প্রচুর বাইকারও আছে যেগুলো হচ্ছে ছাপরি। মনে করেন হেলমেট নাই, কিছু নাই, মোটরসাইকেলের পিছনে এমন সাউন্ড লাগাইছে মনে হয় যেন ও নিজে একটা অ্যাম্বুলেন্স। একটা ব্রেকিং ডিস্টেন্স আছে, কিন্তু এসব ব্রেকিং ডিস্টেন্সের ব্যাপারে এসব ব্যাটারিওয়ালারা এরা কিছু বুঝে না। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে বিকাল 4:05, বাসার দিকে যাচ্ছি। মোটরসাইকেল স্টার্ট দিই। আগের দিন আমি এই বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটা সতর্কতামূলক ভিডিও করছিলাম। ওইটা ছিল হচ্ছে এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস এবং ঢাকার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রাস্তা, যেখানে অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। এবং ওই অ্যাক্সিডেন্টের কারণগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম, বাট আনফর্চুনেটলি আমার ভিডিওতে কোনো অডিও ঠিক মতো আসে নাই, কারণ আমার মাইক্রোফোন হেলমেটের বাইরে ছিল। এই কারণে কোনো অডিও ঠিক মতো আসে নাই। কারণ মোটরসাইকেল রাইড করতে করতে কথা বলি, প্রচুর বাতাস থাকে, ওই অডিও নয়েজ রিডাকশন যত ধরনের ইফেক্ট মারেনি কেন কোনো কাজ হয় না। পরে ভিডিও হচ্ছে আজকে আমি আবার রিশুট করতেছি। সো এইটা হচ্ছে এই রাস্তা ঢাকার ওয়ান অফ দ্য মোস্ট কুখ্যাত রাস্তার মধ্যে একটা, যেখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর পরিমাণে উল্টাপাল্টা ড্রাইভিং এবং রাইডিং চলে। সো আজকে হচ্ছে আমি পয়েন্ট আকারে কয়েকটা কারণ বলবো, কি কারণগুলোতে হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তাহলে আপনারা সতর্ক থাকতে পারবেন। ওই যে দেখছেন সিএনজি আমার রাস্তার পারলে হচ্ছে এদিকেই ফালা দেয়, এটাকে আমি পয়েন্ট নাম্বার 1 হিসাবে বলি। সো প্রথম পয়েন্ট, উল্টাপাল্টা ওভারটেকিং। তো অপোজিট সাইডের ভেহিকেলগুলা এত উল্টাপাল্টা ভাবে ওভারটেক করে যে আমরা এই সাইডের মানুষেরা রাস্তায় নেমে যাওয়া লাগে অনেক সময় রাস্তার সাইডে, লিটারালি হাইওয়েতে যেটা হয় আর কি ওরকম। তো হাইওয়েতে এখন তো মনে করেন ঈদের সিজন আসছে, বাসগুলা খুবই উল্টাপাল্টা চলবে। এখানে জিনিসটা হচ্ছে যে তাদের ইনকাম ট্রিপের উপরে, যতবার সে ট্রিপ মারতে পারবে ততবার ইনকাম। তাদের ইনকাম যদি হয়তো মাসিক স্যালারি, তাহলে হয়তো এত বেপরোয়াভাবে তারা চালাইতো না। সো তখন দেখবেন রাস্তাতে আমরা যারা ছোট ভেহিকেল আছি, মোটরসাইকেল অথবা মনে করেন সিএনজি টিএনজি, তাদেরকে লিটারালি রাস্তার বাইরে ফেলা দিবে। কে যেন কল দেয়, এখানে একটু থামি। আরে বাচ্চারা দেখি বোতল দিয়ে র্যাকেট খেলতেছে, দারুণ তো। ওয়াও, পিচ্চি পোলাপানরা খেলাধুলা করতেছে। কিছুটা একটা গ্রামের মতো ফিল, জাস্ট সাইডে এরকম বড় বড় রাস্তা না থাকলেই হইতো। সো যেটা বলতেছিলাম, উল্টাপাল্টা ওভারটেক এই রাস্তাতে প্রচুর হয় এবং এটার কারণে অ্যাক্সিডেন্ট হয়। এবার সেকেন্ড পয়েন্ট বলি, এই রাস্তার অটোগুলা, এই যে ভেহিকেলগুলো দেখতেছেন না, এগুলো একটা কি বলে কে জানে, অটো বেবি ট্যাক্সি এরকম কিছু একটা বলে। সো এগুলোর ফিটনেসের কোনো ঠিক নাই। এটাতে তো তাও মনে করেন একটু কাপড় টাপড় লাগানো আছে, অন্যগুলোতে তাও লাগানো নাই। লিটারালি অটোর সামনে শাড়ি পেঁচায়া তারপরে চলে। তো এই অটোগুলা কি করে, এমনভাবে ওভারটেক করে মনে করে যেন ও পুরাই হচ্ছে সব দিক দিয়ে প্রোটেক্টেড আছে, ওরে কেউ কিছুই করতে পারবে না, এরকমভাবে হচ্ছে ওভারটেক করে। এবং আমরা আর কি অনেক ভয়ের মধ্যে থাকি যে কখন জানি কোন সাইড থেকে এই লোহাগুলা বাড়ি লেগে যায়, এবং একবার বাড়ি লাগলে এই লোহাগুলা হচ্ছে হাত পা ভেঙে যাবে। আর আরেকটা জিনিস, এই অটোগুলো হচ্ছে যখনই যাত্রী দেখে তখন ধাম করে রাস্তাতে থেমে যায়, আর আমরা যারা অনেক স্পিডে এদের পিছনে রাইড করি তখনই হয় হচ্ছে অ্যাক্সিডেন্ট। এবার থার্ড পয়েন্ট বলি, এই যে বাসগুলা, এই যে লোকাল বাসগুলো এই রাস্তাতে চলতেছে, এরা মাঝে মধ্যে পুরো রাস্তা দখল করে অনেক জোরে চলে আসে। এমনি তো রাস্তার মাঝখানে বিভিন্ন জায়গাতে দাঁড়াই থাকে, ওগুলার তো আর কোনো কিছু বলার নাই, কিন্তু এরা মাঝে মধ্যে এমনভাবে রাস্তার ভিতরে চলে আসে, ছোটোখাটো কোনো ভেহিকেল এগুলাকে কোনো পাত্তাই দেয় না। তাদের মেইন সাইকোলজিটা হচ্ছে অন্যান্য যেসব ভেহিকেল আছে ওরা আমরা দেখলে সরে যাবে, সো আমার কোনো প্যারা নেই, আমি সোজা খালি যাইতেই থাকবো। এবং এসব বড় ভেহিকেলগুলো আরেকটা জিনিস করে, ওটা হলো এখন তো এই রাস্তাগুলোতে কাজ চলতেছে, যখন জ্যাম লাগে তখন এই রাস্তাগুলোতে ঢুকা যায়, ঢুকে হচ্ছে এরকম ভাবে যাইতে থাকে ধুলা উড়াইতে উড়াইতে। সো এগুলো হচ্ছে অনেক বড় ভেহিকেল, কিন্তু তারপরে এগুলো রাস্তার সাইডে চলে যায় এবং অফরোডিং করতে করতে চলে। ওইটার কারণে রাস্তার আশেপাশে আমরা যারা মনে করেন জ্যামের মধ্যে ওয়েট করতেছি, তারা অনেক সময় হচ্ছে ধাক্কা খাই, বাড়ি খাই, এবং মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট তো এই রাস্তাতে মনে করেন ডেইলি হবেই, এরকম অবস্থা। সো এটা ছিল মনে হয় 3 নাম্বার পয়েন্ট। এবার হচ্ছে 4 নাম্বার পয়েন্ট বলি, ওটা হলো
রাস্তার সাইডে যে কানেক্টিং রোডগুলো আছে, এই যে কানেক্টিং রোডগুলো দেখতেছেন, এগুলো দেখেন ঢাল দিয়ে উপরে আসছে, কারণ এটা হচ্ছে বেরিবাদ এলাকা। তো এই রাস্তার লেফট সাইডে আমি যে জায়গাটা দেখাইতেছি আপনাদেরকে, এই জায়গাটা লিটারালি ছিল নদী। পরে এসব জায়গাতে মনে করেন বালু টালু মাটি দিয়ে দেন হচ্ছে এরকম কলোনি হয়েছে। আমি যখন ছোট ছিলাম, যখন বুড়িগঙ্গা ব্রিজও হয় নাই, তখন আমরা হচ্ছে এই বেরিবাদ দিয়ে উপরে আসতাম। উপরে আসার পরে এখানে বাদ দিয়ে নিচে নামতাম, নিচে নামার পরে হচ্ছে ট্রলারে উঠতাম, ট্রলারে দিয়ে আমরা কেরানীগঞ্জে যাইতাম। তো এই কারণে এই যে কানেক্টিং রোডগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে অনেক ঢালু। এই কানেক্টিং রোডগুলোতে কি হয়, ব্যাটারি রিক্সা যেগুলো আছে ওগুলো হচ্ছে মনে করেন 3 জন 4 জন অথবা বস্তা টস্তা অনেক ভারী জিনিস নিয়ে যখন উপরের দিকে উঠে, তখন সে স্ট্রেট রাস্তাতে ঢুকে যায়, কোনো থামে না। তার ভিতরে 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে বলদামি, সে হচ্ছে এত বড় বলদ, সে রাস্তা দিকে খেয়ালই করে না এবং তার কোনো এক্সপিরিয়েন্সও নাই ঠিক মতো যে কিভাবে এরকম রাস্তায় চলতে হয়। আর সেকেন্ড যে কারণ, ওইটা হইলো সে আসলে থামতে পারে না। সে যেহেতু এত বেশি ওয়েট নিয়ে উপরের দিকে উঠতেছে, সে জানে আমি যদি থামতে নেই তাহলে আমি পিছলে নিচের দিকে পড়তে থাকবো অথবা আমার রিক্সা উল্টে যাবে। ওই কারণে সেই কি করে, স্ট্রেট খালি উঠতে থাকে, উঠতেই থাকে। সো এসব কারণে আমরা যারা মনে করেন দূরের থেকে অনেক স্পিডে আসছি, তারা সহজে ব্রেক করতে পারি না আর তাদের সাথে গিয়ে সংঘর্ষ হয়। তো এই জিনিসটা ছিল হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এবার 5 নাম্বার পয়েন্ট বলি, ওইটা হচ্ছে এই রাস্তার ছাপড়ি রাইডারগুলা। সো ছাপড়ি রাইডার বলতে আমি বুঝাইছি, এমনি তো যে অটোগুলা যারা চালায় তারা তো ছাপড়ি, ওগুলো ঠিকই আছে। এখানে প্রচুর বাইকারও আছে যেগুলো হচ্ছে ছাপড়ি। মনে করেন হেলমেট নাই, কিছু নাই, মোটরসাইকেলের পিছনে এমন সাউন্ড লাগাইছে মনে হয় যেন ও নিজে একটা অ্যাম্বুলেন্স, এবং মোটরসাইকেলের এদিক ওদিক সব জায়গাতে হচ্ছে খালি ভাঙ্গাচুরা আর কি। ওগুলাই দেখা যে সে খালি একটার সাথে আরেকটা খালি লাগাইতে থাকে। এরা হচ্ছে খুবই বেপরোয়াভাবে চলে এবং উল্টা পাল্টা ওভারটেকিং করতে নেয়, এবং তাদের ওভারটেকিং এর স্কিল খুবই খারাপ। তারা ওই বড় বাসওয়ালাগুলোর মতো মনে করে যে আমি অনেক জোরে যদি আসতে থাকি হর্ন দিতে দিতে তাহলে অন্যরা সরে যাবে, কিন্তু সবসময় তারা সাকসেসফুল হয় না এবং তখন হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়। আর এসব রাস্তা হচ্ছে এমন, মনে করেন আমি নিয়ম মেনে চলতেছি, একদম সোজা ভাবে চলতেছি, ভালো মতো চলতেছি, কিন্তু অন্যের কারণে আমি মরে যাব, অন্য আরেকজন এসে হচ্ছে আমারে মেরে দিবে। সো আরেকজন মনে করেন ছাপড়ি রাইডিং করতেছে, কিন্তু আমি নিয়ম মতো নর্মালি সোজা যাইতেছি, কিন্তু ওইজন হচ্ছে ওভারটেক করতে গিয়ে সে নিজে বাঁচার জন্য আমার সাথে লাগাই দিবে এবং আমিও মরবো, সেও মরবে। তো এটা হচ্ছে বড় কারণগুলোর ভিতরে আরেকটা কারণ, যে কারণে এখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়। তাহলে আমি টোটাল 5টা কারণ বললাম। আই হোপ আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং সতর্ক থাকতে পারবেন। এসব রাস্তায় চলার সময় ওই জিনিসটাই আর কি মাথায় রাখবেন যে আপনি যতই নিয়ম মেনে চলেন না কেন, অন্য আরেকজন আপনারা মেরে দিতে পারে। তাই কখনোই বেশি স্পিডে যাওয়া যাবে না। যদিও রাস্তা দেখে মনে হতে পারে আপনার কাছে মাঝে মধ্যে যে আরে পুরাই তো খালি, দেই টান, কিন্তু জিনিসটা হচ্ছে ওই যে বললাম যে লিঙ্কিং যে রোডগুলো আছে ওগুলোর থেকে অনেক জোরে ভেহিকেলগুলো উপরে উঠে আসে। সো আপনি যদি জোরে টান মারতে থাকেন তখন হঠাৎ করে আপনি থামতে পারবেন না। একটা ব্রেকিং ডিস্টেন্স আছে, কিন্তু এসব ব্রেকিং ডিস্টেন্সের ব্যাপারে এসব ব্যাটারিওয়ালারা এরা কিছু বুঝে না। এরা মনে করে আমরা যারা ইঞ্জিনের ভেহিকেলগুলো আছি, গাড়ি অথবা মোটরসাইকেল, আমরা যেখানে চাই ওখানেই থামে যেতে পারি, এটা তারা মনে করে। তারা মনে করে আরে যেখান থেকে আসে আসুক, যত স্পিডে আসে আসুক, আমি ঢুকে যাই, সে তো থামবেই, আর না থামলে আমি তারই দোষ দিব, আপনি থামেন নাই কেন। এই কারণেই এসব বেরিবাদের রাস্তা যদি আপনার কাছে কখনো খালি মনে হয়, তারপরও ওভার স্পিডিং করতে যায়েন না, কারণ বড় ধরনের কিছু একটা হয়ে যেতে পারে। আর আমি যে কারণগুলো বললাম এগুলো মাথায় রাখেন। যদি কোনো কারণ মিস করে যাই তাহলে ভিডিওতে কমেন্ট করতে পারেন, কারণ যেহেতু আমি মোটরসাইকেল রাইড করতে করতে কথা বলতেছি, হয়তো কোনো কিছু আমার বাদ পড়েও যেতে পারে, আর আপনার কমেন্ট দেখে হয়তো অন্য কোনো মানুষ উপকৃত হতে পারে। যাই হোক, আমি চলে আসছি এই জায়গাটারে কি বলে, নামা এলাকা বলে, অনেকে বুদ্ধিজীবী এলাকাও বলে, কারণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছাকাছি, যেটাকে রায়ের বাজার বদ্ধভূমি বলে। আর ডান দিকে রাস্তাগুলোতে ঢুকে গেলে হচ্ছে রায়ের বাজার, তারপরে মুক্তি সিনেমা হল, ওইসব এরিয়াগুলো। আর এদিকের রাস্তাতে কন্টিনিউয়াসলি প্রচুর মানুষ থাকে। একদিকে তো হচ্ছে পুরো রাস্তাটা একটা মার্কেট, তার উপরে হচ্ছে রাস্তার আশেপাশে হচ্ছে অনেক ঘনবসতি এবং বস্তি। এই কারণে সারাদিনই রাস্তা ভর্তি মানুষ থাকে, তাই আস্তে আস্তে করে চলা লাগে। সেকেন্ড গিয়ারে উঠাই কঠিন হয়ে যায়। এই যে দেখেন আমি এখন ফার্স্ট গিয়ারে আছি, তারপরে যে 40-40-এর কাছাকাছি মাইলেজ পাই, এই অনেক, কারণ ফার্স্ট গিয়ার হচ্ছে শক্তি বেশি লাগে, তখন তেল বেশি খায়। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.